আমি যে জুলাই যুদ্ধ আমার বাপ মা আমার মার জামাই শহরে বানাইছি। আমি তারপর এমপি জন আমার দাদু কুমাইছে, আমি এমপির আব্বা শহরে ডাকছি মায়ের স্টুডে আমার মার জামাই শহরে বানাইছি, তো আমার চারে নাই। আমি কইছি আপনি আমার মার জামাই, তারপরও আমার চারে নাই। আমার কইতেছে আমি আপনার বিকাশে জানবি কাকু, আমি কোন সময় কাউকে চার দেই না, আল্লাহ ছেড়ে দেয়, আমি চার দেই না, আল্লাহ মাপ দেয় তো আমি মাপ দেই না। মারের চুড়ে আমি দাঁতি লাগিয়েছি, আবার আমার দাঁতি চুড়াই আবার মারে, আবার চুড়াই আবার মারে, মারতে মারতে আমার সাথে তিনটার ধরে নিয়ে গেছে। একজন বাজিতপুর উপজেলার ভিতরে, আরেকজনের দিঘির বার, আরেকজন এমপি সাহেবের বাড়ির ধারে। চারজনের মাঝে তিনজন মারা গেছে, একমাত্র আমি মিঠাস বাচ্চা আছি। যখন তিনজন মারা গেছে পুলিশে কইতেছে স্যার মারা তো গেছে, আরেকটা তো মারা দেবো, চারটা যদি মারা যায় তো অবস্থা খারাপ হবে। আমার গাড়ি তো অ্যাম্বুলেন্স উঠাই দেওয়ার পরও তো আমার এই ট্যাঙ্কের মাঝে চাইনিজ কুড়াল তো খুব মারছে, 16টা শিল লাগছে পায়ে। আমি এখন পাও ঠিকভাবে হাঁটতে পারি না, মাঝে মাঝে আমি প্রতিবন্ধী হয়ে গেছি, প্রতিবন্ধীর লাগান আমি জীবন যাপন করতেছি। সরকার থেকে 1 লাখ টাকা দিয়েছিল। না না, এর সরকার কোনো সহযোগিতা। আমরা দেখেছি আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল হ্যাঁ। তারা অনেকেই আহতরা রাস্তায় আন্দোলন করছে জুলাই সনদের জন্য, চিকিৎসা ভাতার জন্য। অনেক সমন্বয়কে দেখছেন চাঁদাবাজির সাথে যুক্ত, এটা নিয়ে আপনারা সবাই কি ভাবছেন? তাদেরকে আমাদেরকে বেঁচে যেন এরা খাইতেছে, এরা যতটুকু পারেন ততটুকু শাস্তি দেওয়ার দরকার, বুঝছেন? আমরা যে জুলাই যোদ্ধা, আমরা কোনো দলে মত নাই, আমাদেরকে বিক্রি করে এরা সব কিছু পায়দার উঠতেছে, বুঝছেন? আমরা কোনো ইয়ে নাই। আমি যদি সরকারের কাছ থেকে 1 টাকা নিই, আমি আমার জুলাই যুদ্ধ বাইরে লাগে 1 টাকা যত করে পারি আমি অত করে তাদেরকে সাহায্য করবো। আমি আপনারা দেখে আমার জুলাই যুদ্ধ বাইরে দেখে যে আমার পকেট গরম করবো এরকম আমি না। আমি যে জুলাই যুদ্ধ আমার বাপ মা আমার আগে এখন আমার বাপ মা দেখলে যে আমার পুত জুলাই যুদ্ধ বুক বুড়ে কইতার জুলাই যুদ্ধ আমার পুত।